প্রিয় দর্শক বন্ধুরা, আরও একবার ওএমআরকে কেন্দ্র করে উঠে আসছে বড়সড় গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ আপডেট। ওএমআর নিয়ে থাকছে গুরুত্বপূর্ণ খবর। বিস্তারিত এই ভিডিওতে অবশ্যই আলোচনা করছি, তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে এবং এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। বন্ধুরা, আরও একবার ওএমআরকে কেন্দ্র করে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি খবর আপডেট উঠে আসছে। একাদশ দ্বাদশ শ্রেণীর নিয়োগের ওএমআর কারচুপিতে তদন্ত কতদূর হলো তা জানতে চেয়ে সিবিআই এর কাছে রিপোর্ট তলব করল মহামান্য কলকাতা হাইকোর্ট। আগামী 28শে জুনের মধ্যে কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থাকে ওই রিপোর্ট পেশ করার জন্য নির্দেশ দিয়েছেন সম্মানীয় বিচারপতি বিশ্বজিৎ বসু মহাশয় এবং একই সঙ্গে ওএমআর শিট প্রকাশ্যে আনা নিয়ে এসএসসির কাছে জবাব চেয়েছেন আদালত। আগামী 28শে জুন এই মামলার পরবর্তী শুনানির দিনক্ষণ ঠিক হয়েছে। সম্প্রতি ওএমআর শিটে কারচুপির অভিযোগ তুলে মামলা করেছিলেন বেশ কয়েকজন চাকরি প্রার্থী। গত বৃহস্পতিবার মামলার শুনানিতে মহামান্য আদালতে উপস্থিত এসএসসির সম্মানীয় আইনজীবীর কাছে সম্মানীয় বিচারপতি জানতে চান 907টি ওএমআর শিটের কারচুপির ধরন কী, এ পর্যন্ত এই ওএমআর শিট প্রকাশিত করা যায়নি কেন এবং প্রকাশিত করা গেলে কবে তা করা যাবে, এদিনও তাও জানতে চান সম্মানীয় বিচারপতি। তবে এসএসসির আইনজীবীর কাছে এই সংক্রান্ত তথ্য না থাকার ফলে আগামী শুনানিতে হলফনামা আকারে স্কুল সার্ভিস কমিশনের বক্তব্য জানতে চেয়েছে মহামান্য আদালত এবং সেই সঙ্গেই একাদশ দ্বাদশ শ্রেণীর নিয়োগ দুর্নীতির অভিযোগে যে তদন্ত চালাচ্ছে সিবিআই, সেই তদন্তের গতি প্রকৃতি নিয়েও রিপোর্ট চেয়েছেন মহামান্য আদালত। মামলাকারীদের তরফ থেকে সম্মানীয় আইনজীবী ফিরদৌস শামীম মহাশয় জানান, র্যাঙ্ক জাম্পিংয়ের অভিযোগ তুলে মহামান্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন কয়েকজন চাকরি প্রার্থী, বাংলা বিষয়ের চাকরি প্রার্থী এরা। তাঁর বক্তব্য, এর আগের নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগেও ওএমআর শিটে দুর্নীতির বিষয়টি মহামান্য আদালতের নজরে এনেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তদন্তকারীদের দাবি, নবম দশমের 952টি এবং একাদশ দ্বাদশের 907টি ওএমআর শিটে গরমিল রয়েছে। প্রাসঙ্গিকভাবে বন্ধুরা, এই খবর থেকে আরও গুরুত্বপূর্ণ কিছু বিষয় উঠে আসছে যে মামলাকারীদের সম্মানীয় আইনজীবীরা জানিয়েছেন যে 2016 সালের নিয়োগ প্রক্রিয়া 2 জন বাংলা বিষয়ের ওয়েট লিস্টেড প্রার্থী, তাদের র্যাঙ্ক 10 ও 11 কিন্তু চাকরি পাননি, অথচ আরও এক চাকরি প্রার্থী র্যাঙ্ক পেছনে হওয়া সত্ত্বেও চাকরি পেয়ে গিয়েছে। এই মর্মেই দায়ের হয়েছিল মামলা। এই মামলায় ইতিমধ্যেই সিবিআই তদন্ত করছে। 2016 সালের সমস্ত বিষয়ের নিয়োগেই কারচুপি হয়েছে বলে আগেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল মহামান্য আদালত। অভিযোগ ছিল 2016 সালে একাদশ দ্বাদশে নিয়োগে ওএমআর শিট বিকৃত করে নম্বর বাড়ানো হয়েছে, পাশাপাশি র্যাঙ্ক জাম্পিং করে নিয়োগপত্র দেওয়া হয়েছে। এই ধরনের 907টি ওএমআর শিটের তথ্য আগেই মহামান্য আদালতের হাতে দিয়েছিল সিবিআই। সেই ব্যাপারে এখনও পর্যন্ত কী তদন্ত হয়েছে তা জানতে চাইলেন মহামান্য কলকাতা হাইকোর্টের সম্মানীয় বিচারপতি বিশ্বজিৎ বসু মহাশয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর আপডেট উঠে আসছে সামাজিক গণমাধ্যম সূত্রে। বন্ধুরা, এখন এটুকুই। সকলে ভালো থাকবেন ও চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।